নার্সারি এমন একটি জায়গা যেখানে গেলে আসলেই মনটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা নার্সারিতে বিভিন্ন প্রকারের ফুল এবং ফলের গাছ থাকে। এছাড়াও নানা ধরনের ঔষধি গাছও থাকে যা আসলে সচরাচর সব জায়গাতে দেখতে পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, আজকে কোনো সমস্যা সমাধানের ভিডিও নয়। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যা মূলত একটি নার্সারির ভিডিও। এই নার্সারিটি কোথায় অবস্থিত, এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায় সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আপনারা প্রথমে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি হলো একটি তিন ফলের গাছ। আমরা বাজার থেকে যেসব তিন ফল কিনে খাই, আপনারা যদি চান তাহলে বাসাতে দুই একটা তিন ফলের গাছ লাগিয়ে এই সুস্বাদু ফলের স্বাদ নিতে পারেন। এটি একটি অত্যন্ত বরকতময় ফল। এই ফলের কথা পবিত্র কোরআন শরীফেও উল্লেখ আছে। এই নার্সারিওয়ালা চাচার সাথে কথা বলে জানতে পারি যে একটি তিন ফলের গাছ আনুমানিক 500 থেকে 700 টাকা হয়ে থাকে। আপনারা চাইলে এই ধরনের তিন ফলের একটি গাছ লাগাতে পারেন। তো চলুন দেখি নার্সারিতে আর কি কি ধরনের গাছ রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি চেরি ফলের গাছ। বর্তমান সময়ে আমরা যে ফলের দোকান থেকে চেরি নামে যে ফলগুলো কিনে খাই সেগুলো আসলে অরিজিনাল চেরি ফল না। আসল চেরি ফল দেখতে কেমন হয় আপনারা ভিডিওতে দেখে নিন। এই চেরি ফলটি এখনও পরিপূর্ণভাবে পাকে নাই। যখন এটি পরিপক্ক হয়ে যাবে তখন এর গায়ের রং টুকটুকে লাল হবে। আপনার বাসার আঙিনায় যদি এরকম একটি ছোট চেরি ফলের গাছ থাকে তাহলে কতই না ভালো হয়। তো প্রিয় দর্শক, চলুন আর কি কি গাছ আছে আমরা সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি। সুপ্রিয় দর্শক, আপনারা যে গাছটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি একটি স্ট্রবেরি পেয়ারার গাছ। এই গাছটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না, তবে বিভিন্ন ধরনের নার্সারিতে খোঁজ করলে হয়তোবা আপনারা এই গাছটি পেলেও পেতে পারেন। এই গাছটি মূলত একটি ব্রাজিলিয়ান উদ্ভিদ। এই গাছে যে ধরনের পেয়ারা ধরে তা টক এবং মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে, তবে এই পেয়ারাটা খেতে অনেক সুস্বাদু। তো প্রিয় দর্শক, চলুন এরপরে কি কি গাছ আছে আমরা একটু দেখে আসি। এরপরে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হলো একটি দেশি আঙুরের গাছ। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে গাছে আঙুর ধরে আছে। একবার কল্পনা করুন তো যে আপনার বাসায় এরকম যদি একটি আঙ্গুরের গাছ থাকে, সে আঙ্গুর যদি টক বা মিষ্টি যেটাই হোক না কেন, নিজের গাছে যখন দেখবেন আঙ্গুর ধরে আছে, আসলে সেই অনুভূতি বলে প্রকাশ করা সম্ভব না। আপনারা বর্তমানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি জাতের খাটো এবং কালো জাতের আঙ্গুরের গাছ। বাজারে এই ধরনের চারার অনেক দাম। আপনারা চাইলে শখের বশে দু একটি গাছ লাগিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রিয় দর্শক, চলুন এরপরে কি কি গাছ আছে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখে নিই। প্রিয় দর্শক, আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি করমচার গাছ। আমরা ফলের দোকান থেকে চেরি ভেবে যে ফলগুলো কিনে নিয়ে আসি, এগুলো মূলত কেমিক্যাল মিশ্রিত রসে করমচা ডুবিয়ে সেগুলোকে বাজারে নকল চেরি হিসেবে বিক্রি করা হয়, যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো প্রিয় দর্শক, আপনারা চেরি ফল কেনার সময় বাজার থেকে অরিজিনাল চেরি দেখে শুনে কিনবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কি কি গাছ আছে দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি মূলত একটি 12 মাসি সজনের গাছ। এই গাছটি যদি আপনারা বাড়িতে লাগান সেক্ষেত্রে আপনারা প্রায় সারা বছরই সজনে খেতে পারবেন। এর পাশাপাশি আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একাধারে জলপাই, বরই, লটকন, পেয়ারা ইত্যাদি গাছ। এখন আমি আপনাদেরকে যে গাছটি দেখাবো সেটি মূলত একটি মশলার গাছ। অনেকেই এই মশলাটিকে বাজার থেকে কিনে নিয়ে এসে প্রতিদিন কোনো না কোনো কাজে ব্যবহার করেন। কেউ রান্না করে, আবার কেউ এটি দিয়ে চা খায়। এটি মূলত একটি লংয়ের গাছ যা আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি। আসলে চোখের সামনে এই ধরনের একটি মশলার গাছ দেখা খুবই ভাগ্যের ব্যাপার। তাছাড়াও এখানে আরও যে গাছগুলো রয়েছে তার মধ্যে পান মশলা, আপেল, পেয়ারা, অরবরই, জামরুল, বিভিন্ন ধরনের আম ইত্যাদি। তো প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই যেটি মূলত একটি ফলের গাছ। আর এই ফলটি হলো একটি গ্রীষ্মকালীন আপেলের জাত। যদিও বা এই গাছটি থেকে এখনো কোনো ফল আসেনি, তবে আশা করা যায় এই গাছটি লাগালে ফল হওয়ার সম্ভাবনা আছে।
তো প্রিয় দর্শক, এই নার্সারির ঠিকানা হলো পূর্ব কেদারে। আপনাদের যদি চারা প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।